لله رب العالمين على سيد المرسلين وعلى آله وصحبه وأهل بيته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم শাহজাহান হযরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি কাদ্দাসাসির রহুল আজিজ এসজেড এইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের জিজ্ঞাসা জ্ঞান অনুসন্ধানমূলক সংগঠন দ্য মেসেজ কর্তৃক আয়োজিত মাসিক মাহফিল আজ 7 জুন 2024 8 জুন 2024 পহেলা জিলহজ 1446 খ্রিস্টি 25 জ্যৈষ্ঠ 1431 বাংলা শনিবার বিকাল 3:30 থেকে চট্টগ্রামের নগরের পরম্পরাস্থ উদয়ন ভবনের এসজেড ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সকল মা বোনকে এসজেড ট্রাস্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানাচ্ছি সালাম ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের সদয় মনোযোগ আকর্ষণ করছি। আজকের অনুষ্ঠান সফল করতে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সম্মানিত মা বোনেরা, আজকের মাহফিলে আলোচনার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে ইসলামী কোরবানির হাকিকত, হযরত ইসমাইল আলাইহিস সালামের খোদা প্রেম ও হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তাআলার শাহাদাত। এই বিষয়ে আলোচনা করবেন সম্মানিত আলোচক, বিশিষ্ট ইসলামী স্কলার ও সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ নুরুন নবী আজহারি। আমি শুরুতেই আজকের অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বক্তব্য উপস্থাপনকারীদের যারা কোরআন তেলাওয়াত করবেন, নাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন এবং মাইজবান্ডারি কালাম পরিবেশন করবেন তাদের নাম ঘোষণা করছি এবং তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করে নেওয়ার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করবে আমাদের ছোট সোনামণি সিদরাতুল মুনতাহা। এরপরে পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন ওয়াসিমা রহমান। মাইজবান্ডারি কালাম পরিবেশন করবেন উম্মে সাইমা সাদিয়া। এখন আমি আমাদের পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করার জন্য ছোট সোনামণি সিদরাতুল মুনতাহাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. سورة الحج مدنية. بسم الله الرحمن الرحيم. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانية والمطر كذلك سخرناها لكم لعلكم تشكرون. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইরশাদ হচ্ছে, এবং উষ্ট্রকে করিয়াছি আল্লাহর নিদর্শনগুলির অন্যতম, তোমাদের জন্য উহাতে মঙ্গল রহিয়াছে। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় উহাদের উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। যখন উহারা কাত হইয়া পড়িয়া যায় তখন তোমরা উহা হইতে আহার করো, এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও যাঞ্জাকারী অভাবগ্রস্তকে। এইভাবে আমি উহাদিগকে তোমাদের অধীন করিয়া দিয়াছি, যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।
আল্লাহর নিকট পৌঁছায় না উহাদের গোস্ত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবে তিনি ইহাদিগকে তোমাদের অধীন করিয়া দিয়াছেন, যাহাতে তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই জন্য যে তিনি তোমাদিগকে পথ প্রদর্শন করিয়াছেন। সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্ম পরায়ণদিগকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াত পরিবেশনার জন্য এখন আমি পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার জন্য ওয়াসিমা রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ ہے سبز گنبد والے منظور دعا کرنا، جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا۔ اے سبز گنبد والے منظور دعا کرنا، جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا۔ اے نور خدا کر آنکھوں میں سما جانا، یا در پہ بلا لینا، یا خواب میں آ جانا۔ اے پردہ نشیں دل کے پردے میں رہا کرنا، جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا۔ میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا، امداد میری کرنے آ جانا میرے آقا۔ روشن میری تربت کو اے نور خدا کرنا، جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا۔ مجرم ہوں جہاں بھر کا میں شرم بھرم رکھنا، رسوائے زمانہ ہوں داماں میں چھپا لینا۔ مقبول یہ عرض میری للہ ذرا کرنا، جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا۔ چہرے سے ضیا پائے ان چاند ستاروں نے، اس در سے شفا پائے دکھ درد کے ماروں نے۔ آتا ہے انہیں صابر
हर दुख की दवा करना जब वक्त नज़ाए दीदार अता करना महबूबे इलाही सा कोई न हंसी देखा ये शान ही इनकी के साया भी नहीं देखा अल्लाह ने साए को चाहा ना जुदा करना जब वक्त नज़ाए आका दीदार अता करना ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ाए आका दीदार अता करना। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলাম। এবার আমি মেজবানের কালাম পরিবেশনের জন্য উম্মে সাইমা সাদিয়াকে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দেখে যারে মাঝ ভান্ডারে দেখে যারে দেখে যারে মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা দেখে যারে মাঝ ভান্ডারে দেখে যারে মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা আল্লাহু আল্লাহু রবে নানা বাতু শোনা যায় গাউসুল আজম শব্দ সরে আসে গনে হুঁশ হারায় আল্লাহু আল্লাহু রবে নানা বাতু শোনা যায় গাউসুল আজম শব্দ সরে আসে গনে হুঁশ হারায় জিকিরেতে আকাশ বাতাস জিকিরেতে আকাশ বাতাস করে আল্লাহু আল্লাহ নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা কাঠি মনে নুরি মাওলার যে করেছে যে আরত দিলের পর্দা যাবে খোলে এই হবে তোর ইবাদত কাঠি মনে নুরি মাওলার যে করেছে যে আরত দিলের পর্দা যাবে খোলে এই হবে তোর ইবাদত অন্ধকারে ডাকবি কারে অন্ধকারে ডাকবি কারে না হইলে তোর দিল খোলা নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা দিন তাকিতে গফুর পাগলা গেলি না তুই মাঝ ভান্ডার মনের আশা মিঠিল না পাইলি না মৌলার দিদার
দিন তাকিতে গফুর পাগলা, গেলি না তুই মাঝে ভান্ডার, মনের আশা মিঠিল না, পাইলি না মৌলার দিদার। যাইতি যদি মোরা কাবা, যাইতি যদি মোরা কাবা, দেখতে রে নুরি মাওলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা। দেখে যারে মাঝ ভান্ডারে, দেখে যারে মাঝ ভান্ডারে, হইতাছে নূরের খেলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা। দেখে যারে মাঝ ভান্ডারে, দেখে যারে মাঝ ভান্ডারে, হইতাছে নূরের খেলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা ও বোনেরা, আজকের মাহফিলে আলোচনার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের ইসলামের কুরবানির হাকিকত, হযরত ইসমাঈল আলাইহিস সালামের খোদা প্রেম ও হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। এই বিষয়ে আলোচনা করবেন সম্মানিত আলোচক, বিশিষ্ট ইসলামী স্কলার ও সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, সাউদার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ নুরুল নবী আজহারি হুজুরকে আমি আজকের আলোচনা শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এটা কি এখানে নিয়ে আসবো না? ইজ ইট ওকে? হ্যাঁ, যাবে এতটুকু? এটা যাবে এতটুকু? অলরাইট। ইলেকট্রিসিটি নেই, রাইট? আচ্ছা, ইটস ওকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা কি শুরু করব? ও, প্রবলেম হচ্ছে। আচ্ছা, অলরাইট।
ও আচ্ছা আচ্ছা। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا وطبيبنا رسول الله وعلى آله وصحبه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم SZHM ট্রাস্ট কর্তৃক আয়োজিত দ্য মেসেজ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড আফটারনুন। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আলোচনার পূর্বে আমি জাস্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ক্যান আই কন্টিনিউ? সমস্যা সমস্যা কোথায়? এগুলোই সমস্যা মূলত। ঠিক আছে, আমি একটু টক, এই যে হার্ট টু হার্ট কথা বলতে চাই আমি। আচ্ছা, যাই হোক, যারা কষ্ট করে এসেছেন ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। যেটুকু নাও ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে রব্বুল আলামিন কিছু সময়কে নির্ধারণ করেছেন, কিছু সময়কে তিনি মহামান্বিত করেছেন, বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। কিছু সময়, কিছু দিন, ইটস ওকে প্লিজ টেক ইউ সিট। কিছু সময়, কিছু দিন, কিছু মাস, এই সময়, দিন, মাস এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। সবগুলো নো, স্পেসিফিক কিছু সময় আছে। যেমন সময়ের কথা যদি বলি, দেখা গেল ফজরের টাইমটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই না? এটার ব্যাপারে কোরআনে প্রায় 4-5 জায়গায় এসেছে স্পেসিফিকলি ফজরের টাইমের ব্যাপারে। সন্ধ্যাবেলার টাইমটা ইম্পর্টেন্ট। তো এই দুই জায়গার মধ্যে, দুই সময়ের মধ্যে ইবাদত করার তাৎপর্য বেশি আছে। তো এগুলার অনেক কিছু সিক্রেটস আছে এখানে, কিছু জাগতিক, কিছু স্পিরিচুয়াল। এই সময়ের মধ্যে আবার রাতের লাস্ট অংশে, শেষ রাতে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, যে সময়ের মধ্যে আমরা তাহাজ্জুদ পড়ি, ওই সময়ের ইম্পর্টেন্স আছে, গুরুত্ব আছে। ইফতারের আগের মুহূর্ত বিশেষ একটা সময়, বৃষ্টি বর্ষণের সময় বিশাল একটা মুহূর্ত, বিশেষ একটা মুহূর্ত। তাহলে এই সময়গুলোর, স্পেসিফিক সময়গুলোর তাৎপর্য আছে। কেন এই সময়গুলোর তাৎপর্য আছে, এটার পেছনে কিছু সিক্রেটস আছে। দেখুন না, প্রত্যুষে বলতে আমরা বলি ভোরবেলাটা একদম সাউন্ড মাইন্ড, আপনি একদম নীরব, আপনি মাত্র ঘুম থেকে উঠেছেন, শান্ত, রাইট? জাস্ট রাতটা বিদায় নিচ্ছে, দিনটা আসছে, সৃষ্টির মধ্যে বিশাল একটা পরিবর্তন ঘটছে, যে পরিবর্তন আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দেয়, যেটা চাক্ষুষ প্রমাণ। এই সৃষ্টির প্রতিটি জররা আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দেয়, কিন্তু এটা আমরা রিয়েলাইজ করতে পারি না। কিন্তু এই যে দিন এবং রাতের পরিবর্তন, এটা কিন্তু চাক্ষুষ, এটা আমরা রিয়েলাইজ করতে পারি, আমরা দেখি। হ্যাঁ, এটা যদি আমাদের কাছে নর্মাল হয়ে গিয়েছে, বাট এটা নিয়ে আমরা চিন্তা করি না, ইজন্ট ইট? তো এই জন্য কোরআনে পাকের মধ্যে দেখবেন যে অনেক সময় জিকির করতে বলছে স্পেসিফিক দুটো সময়ের মধ্যে। ওয়াসাব্বিহু লিল্লাহি বুকরাতাও ওয়া আসিলা,
তোমরা তাসবিহ পাঠ করো প্রত্যুষে এবং সন্ধ্যায়। তাহলে এই সমস্ত সময়ের, নির্ধারিত সময়ের কিছু রহস্য আছে। এই সময়গুলোতে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। যখন আমরা পিসফুল থাকি, একদম খুব শান্ত থাকি, সো দ্যাট উই ক্যান রিয়েলাইজ অ্যাবাউট আওয়ার সেলভস। নিজেদের সম্পর্কে একটু আমরা অস্থির না হই, এদিকে এদিকে আমরা চিন্তাভাবনা, আমরা বিক্ষিপ্ত হয় না, চিন্তাভাবনা এক জায়গায় থাকে, তাই না? তেমনিভাবে কিছু দিন আছে স্পেসিফিক, যেমন শুক্রবার, অনেক তাৎপর্যপূর্ণ একটা দিন শুক্রবার, প্রতি সোমবার, বৃহস্পতিবার। এই দুদিনের মধ্যে আমাদের আমাল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুদিনের মধ্যে রোজা রাখতেন। এমত অবস্থা আল্লাহর দরবারে আমাদের আমল নামা পেশ করা হবে, এমত অবস্থা আমি রোজাদার। এটা সোমবার, বৃহস্পতিবার। এই জন্য প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখা সুন্নাহ। রোজা রাখাটা শুধু রমাদান মাসের সাথে স্পেসিফিক নয়, বাট আমরা প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে কিছু সুন্নাহ ফাস্টিং আছে, যেমন সোমবার, বৃহস্পতিবার, প্রত্যেক মাসে 3 দিন, আরবি মাসে যেমন 14, 15 এবং 16 তারিখ, আইএমএ 20 যেগুলা বলা হয়, 13, 14, 15, সরি। এছাড়া দিনের মধ্যে আছে লাইলাতুল কদর, লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা শবে বরাত বলি আমরা। এছাড়া আরাফাতের দিন। এছাড়া আছে দ্য ফার্স্ট 10 days অফ জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন, রামাদান মাসের শেষ 10 দিন। তাহলে আমরা আগে কিছু সময় পেয়েছি, এরপর আরো কিছু দিন পেয়েছি, রাইট? এবার আসুন কিছু মাস, যেমন রামাদান মাস, ভেরি ব্লেসফুল, কারণ শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের বরকতে পুরা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এরপর কিছু আছে আশহুরুল হুরুম, 4টি মাস, আরবি 4টি মাস যেগুলোকে আশহুরুল হুরুম বলা হয়। রজব মাস, মুহররম মাস, জিলকদ, জিলহজ, এই 4টি মাস, এগুলো সম্মানিত মাস। জিলকদ, জিলহজ, রজব, মুহররম, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের মধ্যে আশহুরুল হুরুমের কথা এসেছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন। সমস্ত ঝগড়া বিবাদ, রক্তপাত, হানাহানি, মারামারি সব কিছু বিবর্জিত এই সমস্ত মাসের মধ্যে। এই সমস্ত সময়, দিন, মাসে আল্লাহ স্পেশাল রহমত দিয়ে থাকেন। এটা বলতে পারি যে গ্রেট অপরচুনিটি, আল্লাহর নৈকট্য অর্জনের অনেক বেশি একটা অপরচুনিটি আমরা বলতে পারি এই দিনগুলো, বিশেষ দিনগুলোতে। এই দিনগুলোতে, এই সময়গুলোতে, এই মাসগুলোতে জাগতিক এবং আধ্যাত্মিক কল্যাণ রয়েছে বিদায় এগুলোর গুরুত্ব রয়েছে। এই দিনগুলো, সময়গুলো হচ্ছে স্পিড ব্রেকারের মতো। আমরা যখন ড্রাইভ করি, খুব হাই ড্রাইভ করি, খুব বেশি ফাস্ট ড্রাইভ করি, 100-এ, 80, 100-এ, মাঝে মাঝে স্পিড ব্রেকার আছে না, স্পিড মানে গতি কমাই আমরা, রাইট? তো আমরা যে লাগামহীন জীবনযাপন করছি, এই যে ছুটছি বস্তুবাদী জীবন ব্যবস্থা, ভোগবাদী জীবন ব্যবস্থার পিছনে, এই চাকচিকির পিছনে, এই সমস্ত দিনগুলো হচ্ছে স্পিড ব্রেকারের মতো, জাস্ট সো দ্যাট আমরা এই সময়গুলোতে নিজেকে একটু থমকে দাঁড়াই, নিজের স্পিডকে একটু, গতিটা একটু কমাই। উই ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেলভস, আমরা নিজেদের সম্পর্কে একটু জাস্ট সেলফ রিয়েলাইজেশনের, আত্মোপলব্ধি এবং আত্ম অনুভূতির একটা সুযোগ হয়, রাইট? এই দিনগুলোতে লাগামহীন জীবনযাত্রাকে জাস্ট টেনে ধরার জন্য রাব্বুল আলামিন এই দিনগুলোকে বিশেষভাবে উপহার দিয়েছেন। আবার এই দিনগুলো, সময়গুলোর মধ্যে রাব্বুল আলামিন বিশ্ববাসীকে কোনো নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সেই জন্য এগুলাকে ইম্পর্টেন্স, এগুলার গুরুত্ব। তো আমরা এখন জিলহজ মাসে, রাইট? হজের মাস, জিলহজ মাস। এই প্রথম 10 দিনের ব্যাপারে পবিত্র কোরআনে স্পেশালি এই প্রথম 10 দিনের ব্যাপারে এসেছে। এই 10 দিনের মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে এসেছে।
জিলহজ মাসের প্রথম 10 দিন। বিভিন্ন কারণে এই 10 দিন খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ এই 10 দিনে অনেকগুলো ইবাদতের সমাহার ঘটেছে। হজের মতো একটা ইবাদত এই 10 দিনে আমরা করে থাকি। আরাফার মতো আরাফার দিন কিন্তু এই 10 দিনের মধ্যেই। এই 10 দিন আবার পড়েছে শাহরুল মুহররম, যে 4টি মাস হারাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে জিলহজ। তাহলে এই 10টি দিন জিলহজ মাসে অর্থাৎ হারাম মাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 10টি দিনের মধ্যে রোজা রাখার বিধান আছে। এই 10টি দিনের মধ্যে জিকির করার বিধান আছে। এই 10টি দিনের মধ্যে আমরা কোরবানি করি, তাই না? তাহলে অনেক দৃষ্টিকোণ থেকে ইমাম ইবনে হাজার আল আসকালানী বলছেন রব্বুল আলামিন এই 10টা দিনকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, বিশেষ মর্যাদা। কারণ হচ্ছে এই 10টা দিনের মধ্যে অনেকগুলো ইবাদতের সমাহার ঘটেছে। তো এইটা হচ্ছে ইবাদতের মৌসুম। আজকে জিলহজ মাসের প্রথম তারিখ, ফার্স্ট ডে অফ জিলহজ। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই 10টা দিনকে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অতিবাহিত করার জন্য। এই 10টি দিনের ব্যাপারে পবিত্র কোরআনে পাকের মধ্যে এসেছে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এই 10টি দিনের ব্যাপারে আল্লাহ শপথ করেছেন। আমরা কোন একটা জিনিস শপথ কখন করি? গুরুত্বপূর্ণ বিষয়ে শপথ করি, তাই না? তো রব্বুল আলামিন কোনো কিছুর গুরুত্ব বোঝাতে আমাদের নিকট তখন তিনি শপথ করেন ওয়াল ফাজর, ফজরের শপথ। ফজর নির্দিষ্ট একটা সময় কিনা? নির্দিষ্ট একটা সময় ফজর। তাহলে এই টাইমের শপথ করেছেন। ওয়া লায়ালিন আশর, এবং 10 দিনের শপথ। কোন 10 দিন? অ্যাকর্ডিং টু মোস্ট অফ দ্য স্কলার্স, মুফাসসিরুন, তাফসীর কারকদের মতে এই 10 দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। তাহলে পবিত্র কোরআনে এই 10 দিনের স্পেশাল ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর পথে জিহাদ করা থেকেও এই 10 দিনের গুরুত্ব বেশি। তো কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ থেকেও বেশি উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, জিহাদ থেকে উত্তম। তবে যে ব্যক্তি জিহাদ করতে বেরিয়েছে নিজের অর্থায়নে সবকিছুতে, সে আর ফিরে আসেনি, অর্থাৎ শহীদ হয়েছে, ওই ব্যক্তি উত্তম। ওই ব্যক্তি, তার জিহাদটা উত্তম। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে এই 10টা দিন পৃথিবীর দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন। সুবহানাল্লাহ। এই 10টা দিন পৃথিবীর দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু নাম উচ্চারণ করব ইনশাআল্লাহ আমরা সবাই দরুদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি জিকির করতে। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তিনি আমাদেরকে শিখিয়েছেন। তাহলে এই 10টি দিন জিকিরের দিন, কোরবানির দিন, হজের দিন, নফল ইবাদতের দিন, রোজা রাখার দিন। টু ট্রেন আওয়ারসেলভস, নিজেকে গড়ার দিন। এই 10টা দিন আমরা নিজেকে সেলফ এডুকেটেড করব, যে তারবিয়া দেব, নিজের নফসকে তরবিয়ত দেব, সমস্ত ভালো কাজ করার প্র্যাকটিস করব, সমস্ত খারাপ কাজ বর্জন করার শপথ নেব। আমি বলছিলাম যে এই 10টা দিন শ্রেষ্ঠ, তাই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10টি দিন পৃথিবীর সমস্ত দিন থেকে উত্তম। কোরআনে পাকের মধ্যে এসেছে 10টি দিনের ব্যাপারে, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10 দিনের কথা। এখানে আরেকটি সিক্রেট আছে, সেটি হচ্ছে সমস্ত মানুষের অর্থনৈতিক অবস্থা এক না, তাই না? অনেকে হজ করবে কিন্তু অনেকে হজ করতে পারবে না। অনেকে কোরবানি দিবে, অনেকে কোরবানি দিতে পারবে। সওয়াব থেকে যাতে কেউ মাহরুম না হয়, সওয়াব থেকে যাতে কেউ মাহরুম না হয়,
সেজন্য রব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তিনি এই দিনের মর্যাদাকে ঘোষণা করেছেন, যাতে করে তার উম্মত হজের সওয়াব থেকে মাহরুম না হয়। অনেক মানুষ আছে যারা মক্কা গিয়ে যতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেনি, কোরবানি দিয়ে যতটুকু নৈকট্য অর্জন করতে পারেনি, যারা নিজেকে পরিশুদ্ধ করে তওবা করে এই যে একটা আকাঙ্ক্ষা লালন করেছে মক্কা মদিনা জিয়ারতের, হজের, কোরবানি দেওয়ার, হয়তো এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। হয়তোবা কেউ কোরবানি দিয়ে যতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেনি, আর কেউ কোরবানি যে আকাঙ্ক্ষা লালন করেছে এটা দিয়ে কোরবানি থেকে সওয়াব বেশি পেয়ে গিয়েছে। হয় না এরকম? হয়। এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ইন্টেনশনের উপর, আমাদের নিয়তের উপর, নট অনলি নিয়া, আমাদের সিনসিয়ারিটির উপর। আমি গত সেশনে একটা কথা বলেছিলাম যে নিয়ত এবং ইখলাসের পার্থক্য, তাই না? নিয়তটা হচ্ছে ইন্টেনশন, যেটা আমরা নিয়ত করি, কোনো একটা কাজ করার সংকল্প করি, এটা আমাদের অন্তরে করি, তাই না? এই যে এটার পিউরিটি, ওটাকে বলে ইখলাস, সিনসিয়ারিটি, যেটার মাধ্যমে শুধুমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, কারণ না। তো সন্তুষ্টির মাধ্যমে, এই নিয়তের মাধ্যমে, ইখলাসের মাধ্যমে অনেক ব্যক্তি এগিয়ে যায়। যারা বড় বড় ইবাদত করেছি, আমাদের দৃষ্টিকোণ থেকে অনেক বড় ইবাদত হজ করেছে, কিন্তু আসলে এটা আল্লাহর দৃষ্টিকোণ থেকে ওরকম ইবাদত হয়নি এটা, কারণ এটার মধ্যে পিউরিটি ছিল না, এটার মধ্যে সিনসিয়ারিটি ছিল না, এটার মধ্যে একনিষ্ঠতা ছিল না, একাগ্রতা ছিল না। আল্লাহ তো আমাদের হৃদয় দেখবেন, অন্তর দেখবেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ আমাদের বডি দেখবেন না, আমাদের চেহারা দেখবেন না, অ্যাপিয়ারেন্স দেখবেন না, ধন সম্পদ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ আমাদের হৃদয় দেখবেন, অন্তর দেখবেন। এটা কতটুকু আল্লাহর প্রেমে সিক্ত, এটা কতটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সিক্ত, এটা অনেক বেশি মূল্যবান। যেটা সেলফ রিয়েলাইজ, যেটা আমাদের জাস্ট আমরা অনুভব করতে পারি, যেটাকে আপনি বলতে পারেন প্রশান্তি। প্রশান্তি দুটো জিনিস, একটা হচ্ছে শান্তি আর একটা হচ্ছে কি প্রশান্তি। শান্তিটা মানুষের বডির সাথে রিলেটেড। এই যে কিছুক্ষণ আগে গরম লেগেছে না এই জায়গাতে, এখন এয়ার কন্ডিশন চলছে, ভালো লাগছে আরেকটু, রাইট? শান্তিটা আমাদের ফিজিক্যাল বডির সাথে রিলেটেড, কমফোর্ট, ঠিক আছে? ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো চলছি, শান্তি। আর প্রশান্তিটা শুধু হৃদয়ের সাথে রিলেটেড। হৃদয় যখন প্রশান্ত হয়ে যায়, শরীর তখন কি হয়ে যায়? শান্ত হয়ে যায়। আর ফিজিক্যাল শান্তি যেটা বলছি, এটা কিন্তু মানসিক শান্তি, স্পিরিচুয়াল শান্তি কিন্তু বয়ে আনে না। অনেকে দেখবেন যে অনেক ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো লাইফ লিড করছে, এরপরও সে হতাশ, এরপরও অনেক গ্লানি, অনেক দুঃখ, অনেক কষ্ট, সাফার করছে, ফ্যামিলি ক্রাইসিস, অনেক কিছু আছে, তাই না? তো এখানে হচ্ছে আসলে প্রশান্তিটা, এটা দেখা যায় না, এটা বিক্রি করা যায় না, এটা কোথাও কেনাও যায় না, এটা শুধু রিয়েলাইজ করা যায়। তো এই প্রশান্তিটা মিলে প্রেমে, এই প্রশান্তিটা মিলে প্রেমে, আল্লাহর প্রেমে। এই প্রশান্তিটা মিলে নিজেকে সঁপে দিয়ে, এই প্রশান্তিটা মিলে ত্যাগে। ভোগের মধ্যে এই প্রশান্তিটা নেই, রাইট? এটা ত্যাগের মধ্যে, জাস্ট ইউ ক্যান রিয়েলাইজ, এটা একটা রিয়েলাইজেশনের ব্যাপার, এটা দেখানো যাবে না। এই জন্য কিছু মানুষ টলে না, কোনো অবস্থাতে তারা টলে না, তারা অবিচল, তারা দৃঢ়, তারা শক্ত, তারা মজবুত, অর্থাৎ তাদের ঈমান, তাদের তাওয়াক্কুল, তাদের ভরসা, তাদেরকে কোনো কিছুতে টলাতে পারবেন না, কারণ তারা প্রশান্তির মালিক হয়েছে। শান্তি না, শান্তি কোনোদিন প্রশান্তি বয়ে আনে না, প্রশান্তি শান্তি বয়ে আনে, রাইট? তো 10 দিন শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে যে অনেক মানুষ হজে যেতে পারবে না, কোরবানি করতে পারবে না। আল্লাহ তাদের জন্য বিশেষ অপরচুনিটি রেখেছেন, তারাও যাতে আল্লাহর প্রেমিকদের কাতারে সামিল হতে পারে, আফসোস যাতে না করে।
আমরা জানি আত্মাহারাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, ভেরি কমন, তাই না? যদিও এটা স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকে এটার কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা, এটা অনেক বড় একটা কনসেপ্ট, ঠিক আছে? পবিত্রতা কনসেপ্টটা অনেক বড় একটা কনসেপ্ট। এটা নট অ্যাবাউট এই যে আমাদের ক্লিনিনেস না শুধু, এটা না শুধু, এটা ফিজিক্যাল ক্লিননেস, এটা ক্লিননেস, এই যে আমাদের সারাউন্ডিংস, আওয়ার বিলঙ্গিংস, তাই না? এরপর স্পিরিচুয়াল, এরপর মেন্টাল, সব কিছুকে ইনক্লুড করে, আমি আগে বলেছি, তাই না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন, আত-তাহারাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাবান লাগে, রাইট? পরিপাটি জামা, অনেক কিছু খরচ আছে তো, রাইট? আচ্ছা, তো যারা মরুভূমিতে বসবাস করে, যারা বেদুইন, তাদের কি ওই অপরচুনিটি আছে? নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আল বাজাজাতু মিনাল ঈমান, অপরিষ্কার না, অর্থাৎ এলোমেলো চলা এটাও ঈমানের একটা অংশ, যাতে তারা আল্লাহ রাসূলের রহমত থেকে মাহরুম না হয়। সাল্লাল্লাহু, বুঝতেছেন আমার কথা? অর্থাৎ ইসলামটা সবার জন্য, এই ইবাদতটা সবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মাহরুম করেননি। যদি বলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, যারা শহরে বসবাস করে তারা ভেরি ক্লিন, ট্রেড, ঠিক আছে? কিন্তু যারা খেতে খামারে থাকে, যারা রিক্সা চালায় ধরুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে তাদের ব্যাপারে বলেছেন যে আল বাজাজাতু মিনাল ঈমান, যাতে করে তারাও এটার মধ্যে ইনক্লুড হয়। তো যাই হোক, আমরা মূল টপিক যেটা ওটার দিকে যাচ্ছি, সেটি হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালামের কোরবানি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের কোরবান। ওটার আগে আমি জাস্ট একটা কথা বলতে চাই যে হজের মাস, এই মুহররমের এই 10 তারিখের মধ্যে, সরি, এই যে ফার্স্ট 10 ডেজের মধ্যে আমরা হজ করে থাকি, বিশেষ করে 8, 9, 10, 3 দিন, তাই না? হজের স্পিরিচুয়াল দিক নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম। তো আসলে আমরা শুধু ইবাদতের যে বাহ্যিক নিয়ম কানুন আচার অনুষ্ঠান এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। স্পিরিচুয়ালি আমরা এই যে কেন ইবাদতগুলো ইবাদতগুলো কেন আমাদেরকে পালন করতে হবে, এটা সিক্রেটস কি, এখান থেকে স্পিরিচুয়াল মেসেজ কি, ওই জিনিসগুলো জানলে ইবাদতে আমরা মজা পাবো। আদারওয়াইজ ইবাদতগুলো আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ হয়ে যাবে। জাস্ট আমরা মনে করছি যে হজ করছি, এত নেকি পেয়ে গেছি, আমরা নেকি গনি, রাইট? এটাতে এত নেকি, এটাতে এত নেকি, আসলে না। এগুলোর কোয়ালিটি না, এটার কোয়ান্টিটি না, কোয়ালিটিটা লাগবে। তা কোয়ালিটির জন্য আমাদের স্পিরিচুয়াল অ্যাসপেক্টগুলো জানতে হবে হজের। তো এখন তো হজ জাস্ট একটা, কি বলবো, একটা জাস্ট ট্যুর হয়ে গেল। মানুষ এটা, অনেক মানুষ হজ করে, শো অফ হয়ে গেল, তাই না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 950 বছর আগে বলছিলেন যে অনেক মানুষ যারা কিয়ামতের আগে, কিছু মানুষ আসবে যারা হজ করবে, হাজে থাকবে, 4 ধরনের হাজে থাকবে। কিছু মানুষ যারা হজ করবে, যেমন যারা রাজা বাদশাহ আছে, শাসকগণ আছে, মন্ত্রী এমপি আছে, যারা উপরস্থ কর্মকর্তা আছে, তাদের হজ হবে জাস্ট লিন্নুজহা, অর্থাৎ অবকাশ যাপনের জন্য। সবার কথা বলছি না, জাস্ট মোস্ট অফ দেম। এটা অবকাশ যাপনের মতো হবে হজটা। ও আগনিয়াউহুম লিত্তিজারা, আর ধনী যারা, তারা বিজনেস পারপাসে হজ করবে। হজের মধ্যে গিয়ে ওরা বিজনেস পারপাসটা খুঁজবে, অ্যাসপেক্টটা খুঁজবে। ওয়া ফুকারাউহুম লিল মাসআলা, যারা গরিব আছে তারা হজে গিয়ে ভিক্ষাবৃত্তি করবে। গতবার এই যে বিবিসিতে এসেছে, আল জাজিরাতে এসেছে যে, আমি নাম বলছি না, অনেক দেশের অনেকগুলা ভিক্ষুককে আটক করেছে যারা হজের মৌসুমে ভিক্ষা করতে গিয়েছে। ইটস হ্যাপেনিং আসলে। ওয়া কুররাউহুম লিসসুমআ, কিছু কিছু কারি আলেম সমাজ যারা হজ করবে শো অফ করার জন্য, আছে না আমাদের আলহাজ লেখার জন্য। আসলে হজ এগুলো কিছুর জন্য না, হজ হবে লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আমরা স্পিরিচুয়াল অ্যাসপেক্টটা বুঝতে পারি না বিধায়, কিংবা এবাদতের মূল উদ্দেশ্য বুঝতে পারি না বিধায় এবাদতটাকে আমরা জাস্ট ফর দ্য সেলফ ইন্টারেস্ট, নিজের স্বার্থের জন্য ইউজ করছি, নিজের
ব্যক্তি স্বার্থের জন্য, এটাকে জাস্ট ফেমের জন্য, নিজের যশ খ্যাতির জন্য, বিভিন্ন কারণে আমরা এবাদতটাকে ইউজ করছি। আসলে তো এগুলো এবাদতের কনসেপ্ট না, এগুলো এবাদতে হবে না। অনেক এবাদত যেগুলা আমরা এবাদত কেন করি? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। কিন্তু এবাদত মাঝে মাঝে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরে নেয়। এবাদত করছি, বাট এই এবাদত দ্বারা আমি আল্লাহর নৈকট্য অর্জন করছি না, এবাদত আল্লাহ থেকে আমাকে দূরে সরে নিয়ে যাচ্ছে। হয় না এরকম? হয়। ইমাম ইবনে আতাউল্লাহ সেকান্দারি, অনেক বড় আল্লাহর ওলি, যিনি যার জিয়ারত করেছি আমি ইজিপ্টে, ইবনে আতাউল্লাহ সেকান্দারি 709 হিজরি ইন্তিকাল, প্রায় 700 বছর আগে। তিনি একটা বই লিখেছেন আল হিকাম। ওই বইয়ের মধ্যে বলেছেন রুব্বা মাআসিয়াতিন আওরাসাত যুল্লান ওয়া ইনকিসারান। কিছু পাপ যেটা মানুষ করেছে, পাপটা করে আপনার মনের মধ্যে একটা অনুশোচনা এসেছে, অনুতপ্ত হয়েছেন, অনেক বেশি ভেঙে গিয়েছেন, অনেক বেশি আফসোস হয়েছে। হয় না এরকম? একটা গুনাহ করেছি, গুনাহ করার সাথে সাথে নিজের মধ্যে একটা নাড়া দিয়েছে, ভেঙে পড়েছি, অন্তরটা ভেঙে চুর হয়ে গেল, লজ্জিত হয়েছি। এই গুনাহটা উত্তম ওই এবাদত থেকে যে এবাদতের মাধ্যমে ইজ্জান ওয়া ইস্তিকবারা, মানুষকে অহংকারিত করে তোলে। যে এবাদত মানুষকে অহংকারী করে তোলে, ওই এবাদত থেকে ওই পাপ উত্তম যে পাপ মানুষকে ভেঙে দেয়। তো সুতরাং আমি বলতে চাচ্ছি যে কিছু আমরা ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, বাট ওই আল্লাহর নৈকট্য তো আমরা পাই না, বাট আল্লাহ থেকে আরো দূরে সরে যাই। আবার মাঝে মাঝে গুনাহ করে আল্লাহর নৈকট্য অর্জন করাও কি সম্ভব? এর অর্থ এই নয় যে আমরা গুনাহ করব, ঠিক আছে? তো যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা একটু মূল বিষয় যেটা আজকে প্রতিপাদ্য বিষয় যেটা কোরবানি। কোরবানি শব্দটি হচ্ছে, এটা আরবিক শব্দ, যদি এটা ফার্সি ভাষায় ব্যবহার হয়। আমরা কোরবানি বলি না, কোরবানি। কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ। তো আমরা কোরবানি কেন করি? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। তবে এটাকে আরবিক ভাষা বলা হচ্ছে আদহা, আমরা যেটাকে আজহা বলি, ঈদুল আজহা বলি না, শব্দটা হচ্ছে ঈদুল আদহা। আত্তাদহিয়া, আল উদহিয়া অর্থ হচ্ছে স্যাক্রিফাইস, বিসর্জন দেওয়া। তো দুইটা শব্দের মধ্যে আপনি এখানে কোনো পার্থক্য নেই। আপনি উদহিয়া বলেন কিংবা কোরবান বলেন, কোনো পার্থক্য নেই। এখন আবার অনেক গ্রুপ দেখবেন যে যারা সব শব্দগুলোকে অ্যারাবিকাইজেশন করার চেষ্টা করছে। নামাজকে সালা, রোজাকে কি বলছে? সিয়াম। নো নিড, কোনো প্রয়োজন নেই। নামাজ দ্বারা উদ্দেশ্য কি? সালাত উদ্দেশ্য তো। রোজা দ্বারা কি উদ্দেশ্য? সোম উদ্দেশ্য তো। দ্যাটস এনাফ। তো যাই হোক, কোরবান কিংবা উদহিয়া, এটাকে দ্য ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস রোমের ভাষায় তিনি এটাকে স্যাক্রিফাইসের ফেস্টিভ্যাল বলেছেন, ত্যাগের উৎসব, অথবা এটাকে বলতে পারেন দ্য ফেস্টিভ্যাল অফ ডিভাইন লাভ, ঐশী প্রেমের উৎসব। কারণ এটার পিছনে যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সবটাই হচ্ছে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। সেজন্য কেউ কেউ বলেছেন দ্য ফেস্টিভ্যাল অফ ডিভাইন লাভ, এটা ঐশী প্রেমের উৎসব, দ্য ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস কিংবা ত্যাগের উৎসব। তো এটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে অনেকবার যার নাম এসেছে, প্রায় 69 বার এসেছে পবিত্র কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম 65টি সূরার মধ্যে 69 বার এসেছে। আবার একটি স্পেসিফিক সূরা আছে, সূরা ইব্রাহিম, আছে না? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অনেক প্রিয় একজন নবী, অনেক প্রিয়, খালিল বলেছেন, অনেক বন্ধু। তিনি এসেছিলেন, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন ইরাকের ব্যাবিলনে।
প্রাচীন সভ্যতার দেশ ব্যাবিলনে। তিনি সেখানে ইসলামের দাওয়াত দিলেন। খুব কম মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করলো, তার ডাকে সাড়া দিল। সবাই ছিল মূর্তি পূজক। আপনারা জানেন যে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তাই না? ইব্রাহিম ইসলামের জীবনে যে 3টি প্রেমের পরীক্ষা ছিল, ভালোবাসার পরীক্ষা ছিল, তার মধ্যে প্রথম যেটি ছিল সেটি হচ্ছে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা। কিন্তু ইব্রাহিম ইসলাম কি বিচলিত ছিলেন? মোটেও না। একদম নির্বিকার ছিলেন, প্রশান্ত ছিলেন। কি ছিলেন? প্রশান্ত ছিলেন। কারণ প্রশান্তি যার অন্তরে এসে যায় সে শান্ত হয়ে যায়। কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। তিনি ইসলামের দাওয়াত দিলেন। অধিক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেনি, খুব কম মানুষে করেছে। লাস্টে তিনি বললেন যে আমি এই এলাকা ছেড়ে চলে যাব, শামে চলে যাব। আল্লাহ আমাকে গাইড করবেন, হি উইল প্রটেক্ট মি। আবার তার কোনো সন্তান সন্ততি ছিল না। তো মনের মধ্যে একটা ব্যথা ছিল যে আমার কওম, আমার জাতি ইসলাম ধর্ম গ্রহণ করছে না, এদিকে আমার কোনো সন্তান সন্ততিও নেই যে যাদেরকে আমি ইসলামের দাওয়াত দেব। তখন তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে নেককার একটা সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে সালিহিনদের অন্তর্ভুক্ত একজন সন্তান দান করো। আল্লাহ বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে সুসংবাদ দিয়েছি। কিসের? বিগুলামিন হালিম, ধৈর্যবান একজন পুত্র সন্তানের। এমন পুত্র সন্তান যাকে আল্লাহ বলেছেন হালিম, সহিংস, ধৈর্যশীল। এই সুসংবাদের প্রেক্ষিতে হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম। আলহামদুলিল্লাহ। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হচ্ছে 99 বছর, শেষ বয়স। তখন সন্তান আশা করা যায় না, তাই না? এমত অবস্থায় আকুতি নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করলেন, বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তাকে সহিংসু ধৈর্যশীল একজন সন্তানের সুসংবাদ দিলাম। এই জায়গাতে সন্তান সন্ততি দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। পবিত্র কোরআনের মধ্যে এই ক্ষেত্রে ফাবাশশারনাহু বিগুলাম, পুরুষের ক্ষেত্রে বাশশারনা শব্দটি এসেছে, সুসংবাদ। কন্যা সন্তানের ব্যাপারে কিন্তু সুসংবাদ শব্দটি এসেছে। ওয়াইজা বুশশিরা আহাদুহুম, যখন আমি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দিই তখন তাদের চেহারা মলিন হয়ে যায়। আরবের তৎকালীন প্রেক্ষাপটের কথা আল্লাহ বলছেন যে আমি যখন কন্যা সন্তানের কি দেই? সুসংবাদ। তাহলে কন্যা সন্তান হওয়ার খবরটা সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। তো যাই হোক, যখন সন্তান হলো তখন রব্বুল আলামিন তাকে নির্দেশ দেন, ইব্রাহিম তুমি তাদেরকে উপত্যকায়, মক্কা নামক উপত্যকায় তাদেরকে রেখে আসো। এটা অনেক দূরে। তিনি তখন শাম থেকে রওনা দিলেন কোথায়? মক্কায় মুকাররমা, কাবার পানে। ওখানে যাওয়ার পরে প্রতিমধ্যে তারা তো একটু খাওয়া নিয়েছেন, খেজুর নিয়েছেন, পানি নিয়েছেন। এটা তো একদিন 2 দিন যাবে, রাইট? তো ওদেরকে এখানে রেখে, এটা অনেক বড় একটা পরীক্ষা, ইমোশনাল পরীক্ষা, তাই না? যে এত বছর পরে, 99 বছর পরে একজন সন্তান পেলাম, তা আল্লাহ বলছে এই শিশু সন্তানকে আমি এই স্ত্রী সহ ওই জায়গাতে ছেড়ে আসতে এর থেকে বড় পরীক্ষা কি বলেন? এটা ইমোশনাল পরীক্ষা, রাইট? আপনার অন্তর তো ভেঙে যাচ্ছে, তাই না? কিন্তু এটা অর্ডারটা কার? আল্লাহর। তো যখন ওদেরকে দিয়ে তিনি আসতেছেন, হাজেরা আলাইহিস সালাম তাকে বললেন যে আপনি যাচ্ছেন কোথায়?
আমাদেরকে এখানে এমন এক জায়গায় যেটার মধ্যে গায়রে জিজারা, কোনো খাদ্য শস্য নেই, কোনো পানি নেই, এটা মরুভূমি, এটা পাহাড়, এখানে কোনো জনমানব নেই, আপনি যাচ্ছেন কোথা আমাদেরকে ফেলে? 2-3 বার বলার পরে তিনি তিনি উত্তর দিতে পারছেন না আসলে কি বলবেন তিনি। তখন হাজার আল ইসলাম বললেন, আল্লাহু আমারাকা, আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন? তিনি বলছেন, হ্যাঁ, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। দেখুন তাদের ঈমান। তখন হযরতে হাজার আল ইসলাম বলেন, তাহলে আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আমাদেরকে বিনষ্ট করবেন না, নিশ্চয়ই সে আমাদেরকে প্রটেক্ট করবেন, আমাদেরকে রক্ষা করবেন। আস্তে আস্তে হযরত ইব্রাহিম ইসলাম দোয়া করলেন, আল্লাহ ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযাল বালাদা আমিনান, আল্লাহ আপনি এই নগরীকে একটি নিরাপদ নগরী হিসেবে কবুল করুন। আমি ওদেরকে রেখে যাচ্ছি, কোনো জনমানববিহীন, ওদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ আপনার। এই ভূখণ্ডকে আপনি কিয়ামত পর্যন্ত কি রাখুন? নিরাপদ রাখুন। ওয়াজদুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। রব্বানা ইন্নী আসকান্তু, এরপর আরো দোয়া করছেন, আল্লাহ আমি তাদেরকে এমন এক জায়গায় রেখে গেলাম, আমি আমার বংশধরকে এমন এক জায়গার মধ্যে রেখে গেলাম, বেওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, আপনার ঘরের নিকট আমি তাদেরকে রেখে গেলাম, এমন এক জায়গা যেটার মধ্যে, এমন এক উপত্যকা যেটার মধ্যে কোনো খাদ্যশস্য নেই। কেন রেখে গেলাম? রব্বানা লিইয়ুকিমুস সালাতা, যাতে করে তারা নামাজ কায়েম করতে পারে। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, এই ভালোবাসার কারণে আল্লাহ পুরা বিশ্বের মানুষের এই ভূখণ্ডের প্রতি ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ এখানে হজ করতে আসে। হৃদয় তাদেরকে মক্কার পানে টানে। এটা কার দোয়া ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আরো বলছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আপনি তাদেরকে বিভিন্ন ফল ফ্রুটস, ফল ফলাদি দিয়ে আপনি রিজিক দেন, যাতে তারা শুকরিয়া জ্ঞাপন করতে পারে। আপনি যখন এখন মক্কাতে যান, দেখবেন যে পৃথিবীর সমস্ত ধরনের ফল ফ্রুটস এখানে আপনি পাবেন, 12 মাস পাবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ কবুল করেছেন। এই দোয়াগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি আরো বললেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আল্লাহ তুমি তো জানো আমার অন্তরে কি আছে, আমাদের অন্তরে কি আছে। তুমি তো জানো, প্রকাশ্যে যা করি তাও জানো, যা অন্তরে আছে তাও তুমি জানো। তাদেরকে আল্লাহর নিরাপদে আশ্রয়ে তাদেরকে রেখে তিনি চলে আসলেন বড় আক্রান্ত হৃদয় নিয়ে। বাট আল্লাহর প্রতি ওই বিশ্বাস ছিল, ওই ইয়াকিন ছিল, ওই প্রেম ছিল যে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। তো ওইখান থেকেই পানি শেষ হয়ে গেল, খাদ্য শেষ হয়ে গেল। তো হজরতে ইসমাইল আলাইহিস সালামকে রেখে হাজার আলাইহিস সালাম পানির সন্ধানে করলেন। যখন সাফাতে ছিলেন, দেখলেন যে মারওয়াতে কোনো একজন মানুষ আছে, যেটা মরিচিকা মরুভূমিতে। মারওয়াতে যখন গেলেন, মনে হচ্ছিল যে সাফাতে কেউ একজন আছে এখানে। তো এইভাবে তিনি 7 বার দৌড়াদৌড়ি করেছেন সাফা এবং মারওয়াতে। এটা আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে। মরিচিকা, পানির সন্ধানে তিনি গিয়েছেন। ওইখান থেকে জমজমের উৎপত্তি। জমজম শব্দ হচ্ছে স্টপ, স্টপ, ঠিক আছে। তো ওইখান থেকে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে ওইখান থেকে রব্বুল আলামিন জমজম সৃষ্টি করলেন, কিয়ামত পর্যন্ত থাকবে, এখনো আছে, পুরা বিশ্বের মানুষ পান করছে, রাইট? পুরা বিশ্বের মানুষ পান করছে, কিয়ামত পর্যন্ত পান করবে। ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন কোথায়? মক্কা মুকাররমার মধ্যে।
এটা হচ্ছে তৃতীয় পরীক্ষা। তাহলে প্রথম পরীক্ষা ছিল অগ্নি পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা ছিল যখন তাদেরকে এখানে রেখে যাওয়া হলো, খাদ্য ছাড়া, পানি ছাড়া, মানুষজন ছাড়া, জনমানববিহীন। তৃতীয় পরীক্ষা আসছে, সেটা হচ্ছে ফালাম্মা বালাগা মাহু সাইয়া। ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বাবার সাথে হাঁটতে শিখলেন, বাবার কাজে হেল্প করতে শিখলেন, বাবার সাথে বাইরে যেতে শিখলেন। মুফাসসিরিন কিরামগণ বলছেন তার বয়স যখন 13 বছর। قال يا بني إني أرى في المنام أني أذبحك। ইসমাইল ইসলামকে বললেন যে ইয়া বুনাইয়া, ও মাই বিলাভেড সান। দেখেন তো বাবা ছেলের সম্পর্কটা দেখেন, এই যে অ্যাড্রেসিং, ইয়া বুনাইয়া, ও মাই বিলাভেড সান, হে আমার প্রিয় বৎস, আমি দেখেছি যে তোমাকে কোরবান করছি, তোমাকে জবাই করছি, স্যাক্রিফাইস করছি। কার জন্য? আল্লাহর জন্য। তিনি সর্বপ্রথম এটা দেখেছেন 7 তারিখ রাত্রে, মেবি জিলহজ্জের 8 তারিখ তিনি এটা নিয়ে ভাবতেছিলেন, আসলে আমি কি দেখলাম, এটা কি হলো। যদিও এটা ওয়াহি, নবীদের স্বপ্ন কি ওয়াহি, এরপরেও তিনি নিজে নিজে কল্পনা ছিলেন, এটা কি দেখলাম, যেটাকে আমরা ইয়ামুত তারবিয়া বলি। 8 তারিখ হচ্ছে কি ইয়ামুত তারবিয়া, 9 তারিখ হচ্ছে ইয়মুল আরাফা, তাই না? আরাফা মানে পরিচিতি। অর্থাৎ 9 তারিখে তিনি যখন 8 তারিখ রাত্রে আবার দেখলেন সেম স্বপ্ন, 9 তারিখে তিনি স্থির হলেন যে না, আমাকে আমার প্রিয় বৎস ইসমাইলকেই কোরবানি দিতে হবে। আরাফা ইয়া আরিফু মানে কি জানা, পরিচিতি লাভ করা। অর্থাৎ তিনি যখন জানলেন যে আমাকে কোরবানি দিতেই হবে, ওই নামে নামকরণ করেছে ইয়ামুল আরাফা, যে আমাকে কোরবানি দিতেই হবে। 10 তারিখ হচ্ছে ইয়ামুন নাহার, আমরা বলি না, এই 3টি পরিভাষা এখনো প্রচলিত আছে। ইয়ামুত তারবিয়া, তারপর হচ্ছে ইয়ামুল আরাফা, এরপর হচ্ছে ইয়ামুন নাহার, কোরবানির দিন। নাহার মানে হচ্ছে কোরবানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য নামাজ পড়ো এবং আল্লাহর জন্য কি দাও? কোরবানি দাও। ওয়ানহার মানে কোরবানি দেওয়া। এটা হচ্ছে 10 তারিখে। তখন বললেন যে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তুমি কি, এটা আমি দেখেছি, তোমার কি সিদ্ধান্ত, তোমার কি মতামত? দেখেন বাবার ছেলে থেকে কি নিচ্ছে? পরামর্শ নিচ্ছে। বাবার যে সিদ্ধান্ত ওটা ছেলের উপর চাপিয়ে দিচ্ছেন না, এটাই আদব। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি যাই দেখেছেন তাই বাস্তবায়ন করুন, কোন ধরনের তাবির ছাড়া, স্বপ্নের কোন ধরনের তাবির ছাড়া। হয়তো তাবির করলে এটা প্রেক্ষাপট বদলে যেতে পারে, না 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 না, যেটা স্বপ্ন দেখেছেন হয়তোবা তাবির ছাড়া, এটার কোন ধরনের এক্সপ্লেনেশন ছাড়া, যাই দেখেছেন হুবাহু তাই আপনি কি করুন? বাস্তবায়ন করুন। এই যে একিন, এই যে আল্লাহর প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা, অগাধ বিশ্বাস, যে ঈমান, যে ইয়া আবাতি ইফআল মা তু'মার, যা আপনাকে করতে বলা হয়েছে আপনি ঠিক তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। কারণ তার মনে কি ছিল? প্রশান্তি ছিল। আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আমি নড়াচড়া করব না, আমি নিজেকে সঁপে দেব কিসে? আল্লাহর প্রেমে। আমি নিজেকে উৎসর্গ করব আল্লাহর প্রেমে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মনস্থির করলেন যে আমি কোরবানি করব, সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম এটা রেসপন্ড করলেন যে বাবা আপনি যাই দেখেছেন ওইটাই করুন। ফালাম্মা আসলামা, যখন দুজনেই নিজেদেরকে সমর্পণ করলেন, দুজনেই নিজেদেরকে সারেন্ডার করলেন, যখন দুজনেই পিতা এবং সন্তান দুজনেই আল্লাহর এরাদার নিকট সমর্পণ করলেন, অর্থাৎ ইব্রাহিম ইসলাম কোরবানি করবেন, ইসমাইল ইসলাম কোরবানি হবেন। ফালাম্মা আসলামা, যখন দুজনেই আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, হযরতে ইসমাইল ইসলাম শুয়ে পড়লেন, প্রস্তুতি নিলেন যে কোরবানির হওয়ার জন্য। ওয়াতাল্লাহু লিল জাবিন, তখন সেক্ষেত্রে
এই যে পরীক্ষা, পরীক্ষা তো হয়ে গেছে অলরেডি, যে বাবা ছেলে দুজনেই প্রস্তুতি নিচ্ছেন, দুজনেই আল্লাহর প্রেমে সাঁতার দিয়েছেন, এই দুজনেই আল্লাহ যা বলেছেন তা বাস্তবায়ন করছেন। তবে যদি সন্তানের প্রতি যদি একটু মায়া চলে আসে, তিনি নিজেকে একটু আড়াল করলেন, চোখকে তিনি হুকুমকে বাস্তবায়ন করতে লাগলেন, আল্লাহর সাথে সাথে স্টপ করে দিলেন। ফানাদাইনাহু বিযবহিন সরি ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, আমি সাথে সাথে আল্লাহ বলেন যে তাকে আমি থামালাম, ইব্রাহিম ইসলামকে, যে ইব্রাহিম তোমার কোরবানি কবুল হয়েছে, তুমি প্রেমের পরীক্ষা পাশ করেছো, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি যে জিনিসটা চেয়েছিলাম তুমি ওইটা কামিয়াব হয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এইভাবেই আমি মুহসিনিনদের জাযা দিয়ে থাকি। মুহসিনিন, মুহসিনিন এটা হাইস্ট লেভেল অফ ইমান। মুমিনিন, মুত্তাকিন, সালেহিন, মুহসিনিন, সিদ্দিকিন। মুহসিনিন, মুহসিন, মুহসিনিন এটা স্টেজ, অনেক বড় একটা মাকামুল ইহসান, যেটাকে তাসাউফের ভাষা বলা হয়। এটা ডিফিকাল্ট, এটার জন্য we have to declare our jihad against ourselves, এটার জন্য মুহসিনিন। একদিন ইনশাআল্লাহ মুহসিনিন নিয়ে আলোচনা করব, দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, হোয়াট দ্য মুহসিনিন। মুহসিনিনকে তাদের ক্যারেক্টারিস্টিক্স কি কোরআনে পাকের মধ্যে এবং হাদিসের মধ্যে, কারণ এটা অনেক বড় একটা দারাজা, অনেক বড় একটা মার্তাবা, অনেক বড় একটা ভেরি, যারা আল্লাহর একদম খুবই নিকটবর্তী, খুবই প্রেমিক, খুবই কাছাকাছি, মুহসিন। তো আমরা আসরের নামাজের বিরতি, আমরা 10 মিনিট বিরতি দেব, বিরতির পরে ইনশাল্লাহ আমরা আবার কন্টিনিউ করব। তার 4:38, এখন 4:38, তো 4:40, 4:50 পর্যন্ত ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন রাসূল নামাজের বিরতিতে যাব ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আমরা আলোচনায় ফিরে আসব।